হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক শেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি। বন্ধুরা, আর দেরি না করে চলো আমাদের ক্লাস শুরু করি। ওকে, লেটস গো টু স্টার্ট আওয়ার ক্লাস টুডে। ফ্রেন্ডস, তোমরা এখানে দেখো চেঞ্জ অফ ডিগ্রি আসলে অত ঝামেলা করার দরকার নাই, অত বেশি রুলের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে আমরা রুল ছাড়া, একেবারে রুল ছাড়া আজকে আমরা ডিগ্রি শিখবো ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো। আমি তোমাদেরকে আজকে তিনটি টার্মে জাস্ট তিনটি স্ট্রাকচার দিয়ে সম্পূর্ণ ডিগ্রির একদম চেঞ্জ, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, দেন সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপার পজিটিভ থেকে কম্পারেটিভ, সব কিছু আজকে ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করি। দেখো এখানে তিনটা স্ট্রাকচার মাত্র। প্রথম স্ট্রাকচার হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখানে দেখো বন্ধুরা, জাস্ট তোমরা এখানে পজিটিভ, যখন তুমি পজিটিভ করবা, অর্থাৎ কোশ্চেনে যদি তোমাকে পজিটিভ করতে বলা হয় যে মেক পজিটিভ ডিগ্রি, তখন তোমার মাথার মধ্যে জাস্ট একটা কথা চিন্তা করবা যে পজিটিভ মানে হচ্ছে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ। ওকে ফ্রেন্ডস, শুধু তুমি নো আদার অথবা ভেরি ফিউ কথাটি মনে রাখবা। জাস্ট স্ট্রাকচারটাকে নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে দেন সাবজেক্ট। এখন কথা হচ্ছে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এন্ডিং সাবজেক্ট, অর্থাৎ শেষের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা তুমি নিয়ে আসবা। ওকে ফ্রেন্ডস, সো নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে হচ্ছে শেষের সাবজেক্ট, দেন তোমাকে একটা ভার্ব বসাতে হবে। যে ভার্বটি সেখানে থাকবে সেই ভার্বটি তুমি সেখানে বসাবা। তারপরে হচ্ছে তোমার সো অথবা অ্যাজ, তুমি চাইলে সো অথবা অ্যাজ যে কোনো একটি নিতে পারো, বসাতে পারো। তারপরে তোমার ডিগ্রিটির পজিটিভ ফর্ম করতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আর আমরা কিভাবে অ্যাডজেক্টিভের পজিটিভ থেকে কম্পারেটিভ অ্যান্ড কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয় সেই সম্পর্কে আমার একটি ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, আমি ক্লাস নিয়েছি। তোমরা যারা এখনও সেইটি দেখো নাই, তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবে। সেটা অত্যন্ত শর্টকাটভাবে আমি সেখানে আলোচনা করছি কীভাবে অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ করতে হয়। সো আজকে এই বিষয় নিয়ে কথা না বলে আমরা অত্যন্ত শর্টকাটভাবে চেঞ্জিংটা শিখে নিই এখন। সো এখানে পজিটিভ ফর্ম বসাবা, তারপরে অ্যাজ ব্যবহার করবা। অ্যাজ ব্যবহার করার পরে তোমাকে সাবজেক্ট বসাতে হবে। সেই সাবজেক্টটা কোথায় পাবা? স্টার্টিং, মানে শুরুতে যে সাবজেক্ট আছে সেটা পজিটিভ শেষে চলে যাবে। ওকে, তাহলে আমরা এটা শিখলাম। তারপর হচ্ছে তোমার কম্পারেটিভ কীভাবে করবো। যদি তোমাকে বলা হয় মেক কম্পারেটিভ ডিগ্রি, তখন তুমি অন্য কোনো চিন্তা ভাবনা করবো না, না করে তোমার মাথার মধ্যে যেই চিন্তা ভাবনাটা তুমি করবা সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, দেন ভার্ব, দেন কম্পারেটিভ ফর্ম, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপর হচ্ছে তোমার দ্যান এনি আদার অথবা দ্যান মোস্ট আদার ব্যবহার করবা। আর এখানে হচ্ছে তোমার শেষে হচ্ছে এক্সটেনশন। আর ফ্রেন্ডস, এখানে আসলে তুমি কখন দেন এনি আদার ব্যবহার করবা, কখন দেন মোস্ট আদার ব্যবহার করবা। এখন কথা হচ্ছে যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলা হয়, এমন কথা হচ্ছে এখানে নো আদারের সাথে দেন এনি আদারের সম্পর্ক আছে। ওকে ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ভেরিফিউর সাথে দেন মোস্ট আদারের সম্পর্ক রয়েছে। আই মিন যদি নো আদার থাকে দেন এনি আদার ব্যবহার করবা, আর যদি ভেরিফিউ থাকে দেন মোস্ট আদার। ওকে, আর কোনো চিন্তা ভাবনা তোমাকে করতে হবে না। তারপরে তুমি এইভাবে তুমি কম্পারেটিভে কনভার্ট করতে পারবা। দেন সুপারলেটিভটা দেখো, আরও সহজ সুপারলেটিভটা। যখন তোমাকে সুপারলেটিভে কনভার্ট করতে বলা হবে, আই মিন তোমার কোশ্চেন পেপারে যদি থাকে যে মেক ইট সুপারলেটিভ ফর্ম, তখন তুমি অন্য কোনো চিন্তা ভাবনা না করে জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার অল টাইম দিস শর্ট স্ট্রাকচার অফ দিস ডিগ্রি, রাইট? ওকে, তুমি এখানে সাবজেক্ট ব্যবহার করবা, আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমাকে সাবজেক্ট বের করে বসায় দিবা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে দা অথবা ওয়ান অফ দ্য, তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্ম যেটা আমি তোমাদেরকে বলেছি, তারপরে এক্সটেনশন, আই মিন বাকিগুলো বসায় দেবে, হয়ে যাবে তোমার। আর কোনো সমস্যা নেই এখানে। কথা হচ্ছে দা কখন হবে, ওয়ান অফ দ্য কখন হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। নো আদার থাকলে কম্পারেটিভ করতে গেলে দা এনি আদার, এবং যদি সুপারলেটিভ করতে বলা হয় তখন তুমি দা ব্যবহার করো। জাস্ট অনলি ইউজ টু ইয়ার দা, এন্ড ওকে টোটালি ইউর বার্ডস টু কমপ্লিট, রাইট? আর যদি ফ্রেন্ড যদি ভেরিফিউ থাকে, তাহলে ভেরিফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার ব্যবহার করবা, আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য ব্যবহার করবা, হয়ে যাবে তোমার, আর কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা এই শর্ট স্ট্রাকচার তিনটা যদি মনে রাখতে পারো, তাহলে সারা জীবন কোথাও তোমাদের ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো তোমরা এখানে একটি ডিগ্রি রয়েছে। সো এখানে ভেরিফিউ তারা শুরু হয়েছে কি দিয়ে? ভেরিফিউ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি এই ডিগ্রিটা হচ্ছে কি
পজিটিভ ডিগ্রি। অবশ্যই এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর এটাকে আমরা দেখো ওই শর্ট 3টা স্ট্রাকচারের মাধ্যমেই এটাকে আমরা প্রথমে কম্পারেটিভ করব, তারপরে কি সুপারলেটিভ করব। দেখো অনায়াসে তোমরাও পারবে ইনশাল্লাহ। এখানে দেখো, সো ওখানে স্ট্রাকচার কি ছিল, শেষের সাবজেক্ট। প্রথমে তোমাকে কি করতে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ যদি করো অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ, তাহলে at first you have to use your subject. Okay, then what is the subject? What is the subject in this sentence? এখানে সাবজেক্ট হচ্ছে কি কক্সেস বাজার। সো আমরা এখানে প্রথমে লিখবো কি কক্সেস বাজার, কক্সেস বাজার। ওকে, দেন আমরা সাবজেক্ট লিখলাম। এখন দেখো এখানে কি হবে, স্ট্রাকচারে কি বলছে, কম্পারেটিভের। তোমরা মিলিয়ে দেখো, সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে কি ভার্ব, দেন ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তাহলে এখন আমরা সাবজেক্ট নিয়েছি, এখন ভার্ব নেব। ভার্ব বলছে এখানে কি, ভার্ব বলছে এখানে আর। কিন্তু বন্ধুরা একটা কথা হচ্ছে, তোমার পজিটিভে যদি ভেরি ফিউ থাকে সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়, আর অন্য ক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। সেই ক্ষেত্রে এখানে কি হবে, কক্সেস বাজার ইজ হবে, আরটা কি হবে, ইজ হবে। এটা তুমি একটু মনে রাখবা। তাহলে হচ্ছে ইজ, কক্সেস বাজার ইজ। তারপর হচ্ছে তোমাকে ডিগ্রি ব্যবহার করতে হবে। এখানে ডিগ্রি হচ্ছে অ্যাট্রাকটিভ। সো এটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ, 3 সিলেবল। তাহলে এটাকে আমরা কম্পারেটিভ করব মো দিয়ে, মো অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। তারপরে ফ্রেন্ডস দেখো, ভেরি ফিউ থাকলে কি হবে, দ্যান মোস্ট আদার। ওকে, দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। তারপরে কি এক্সটেনশন, বাকি অংশ। বাকি অংশ কি রয়েছে, বাকি অংশ তোমার হচ্ছে সি বিচ ইন দ্য ওয়েল, সি বিচ ইন দ্য ওয়েল। ভেরি ফিউ তো উঠে যাবে, আর মোস্ট আদার ব্যবহার করেছি আমরা। সো এখানে আমরা লিখতে পারি সি বিচ, সি বিচ ইন দ্য ওয়েল, ইন দ্য ওয়েল। সো ফ্রেন্ডস, আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ হয়ে গেল। এখন আমরা এই পজিটিভ থেকে আমরা কি করব, সুপারলেটিভ করব। ওকে, তো আমরা যে কাজটা করব, আমাদের সুপারলেটিভ প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কক্সেস বাজার। সো এখানে কি লিখতে পারি আমরা, কক্সেস বাজার, কক্সেস বাজার। ভার্ব হচ্ছে ইজ। আর বন্ধুরা তারপরে কি দা অথবা ওয়ান অফ দা। যেহেতু এখানে ভেরি ফিউ রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়ান অফ দা ব্যবহার করব। সেক্ষেত্রে কি ওয়ান অফ দা। এখন হচ্ছে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম। ডিগ্রি এখানে মো অ্যাট্রাকটিভ, সুপারলেটিভ করলে মোটা কি হবে, মোস্ট হবে। ওকে, মোস্ট অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। তারপর হচ্ছে কি বাকি অংশে কি রয়েছে, সি বিচ ইন দ্য ওয়েলথ, সি বিচ, বিচ ইন দ্য ওয়েলথ। ওকে ফ্রেন্ডস, আমাদের এখানে পজিটিভ থেকে আমরা কম্পারেটিভে চেঞ্জ করলাম এবং সুপারলেটিভে চেঞ্জ করলাম, ঠিক ওই 3টা স্ট্রাকচার দিয়ে। অন্য কোথাও থেকে কিন্তু আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। সো তোমরা অবশ্যই বুঝতে পারলা, ওই স্ট্রাকচার 3টা মুখস্থ করলে অবশ্যই তুমি কি তোমার ডিগ্রি চেঞ্জ অনায়াসে করতে পারবে। ওকে ফ্রেন্ডস, ফ্রেন্ডস তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই। আসলে তোমরা কেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছো না? আসলে সাবস্ক্রাইব করতে কি তোমাদের টাকা পয়সা লাগে? আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা যদি সাবস্ক্রাইবটা করো আর লাইক দাও, কমেন্ট করো আমাকে, তাহলে কি আমি অবশ্যই ইন্সপায়ার্ড হতেছি। সো ফ্রেন্ডস, যারা তোমরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দাও। আর যারা অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখতেছো, প্লিজ তাদেরকে বলতেছি বেশি বেশি শেয়ার এবং ফলো দিয়ে দাও। আর আমাকে উৎসাহ করো যেন নতুন নতুন আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। ওকে ফ্রেন্ডস, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।